শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 25/7/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব এই ভিডিওতে। তো চলে যাই সেই আপডেটগুলোতে। তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব, প্রত্যেকটি স্টক স্পেসিফিক আপডেট। তো ইউনাইটেড স্পিরিটকে যদি দেখেন, ইদানিং কিন্তু মানে Q1 রেজাল্টের পর কিন্তু এটা মোটামুটি রকেট হয়ে গিয়েছে। দেখুন গত 5 দিনেই 10%-এর মতো মানে পজিটিভিটি দেখিয়েছে, 11%-এর মতো। আজকের ডেটে প্রায় 4%, 4.5%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। এখনও মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে। তো যেটা আজকে ওপেন হয়েছিল 1374 টাকায়, যেটা হাই মেরেছিল 1450 টাকায়, আর যেটা বর্তমানে চলছে হচ্ছে 1442 টাকায়। তো বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু ইদানিং দুর্দান্ত গতি এসেছে, এবং যার পরিপ্রেক্ষিতে যেটা কারণ রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা যে খুব ফাটাফাটি এসেছে ঠিক না, কিন্তু তারা প্রফিটেবিলিটি দেখিয়েছে কোয়ার্টারলি ইয়ারলি বেসিসে। তো যাই হোক, এর পরিপ্রেক্ষিতে যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু এই কোম্পানি নিয়ে ভীষণ পজিটিভ রয়েছে বর্তমানে। দেখুন, নোভোমা আপগ্রেড ইউনাইটেড স্পিরিট টু বাই অন স্টেলার মার্জিন ডেলিভারি ইন Q1। তো জানেন যে ইউনাইটেড স্পিরিট হচ্ছে যে লিকার নিয়ে কাজ করে, যে মদ তৈরি হয়, দামি ব্র্যান্ডের যে মদগুলো রয়েছে, যেমন ডন জুলিও, জনি ওয়াকার, আমেরিকান প্রাইড, গডওয়ান, ম্যাকডল এক্স। তো এ ধরনের যে কোম্পানিগুলো, ম্যাকডল সিরিজের যে মানে পপুলার ব্র্যান্ডগুলো কিন্তু এই কোম্পানির তৈরি। তো এক্ষেত্রে একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এবার কিন্তু এই নেশাজাত দ্রব্যগুলোতে কিন্তু এবার যে ট্যাক্স কিন্তু বাড়ানো হয়নি। আপনি বাজেটকে যদি দেখেন, গতকাল না তার আগের দিন বাজেট ছিল। তো বাজেটে কিন্তু প্রত্যেকবারই এ ধরনের নেশা জাতীয় যে দ্রব্যগুলো থাকে, আপনি অ্যালকোহল ধরুন, সিগারেট ধরুন, এ ধরনের যে প্রোডাক্টগুলোর উপর কিন্তু ট্যাক্স বাড়ায়, কিন্তু এবার কিন্তু সেটা দেখা যায়নি, যার পরিপ্রেক্ষিতে এ ধরনের স্টকগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি এসেছে। তো এই যে কোম্পানিতে কিন্তু বড়সড় রেটিং মানে টার্গেট রেখেছে আর কি নোভোমা, যেটা একটা ডোমেস্টিক ব্রোকারেজ হাউস, বড় সংস্থা। তো তারা কিন্তু একটা পজিটিভ রেখেছে। দেখুন, ডোমেস্টিক ব্রোকারেজ নোভোমা হ্যাজ আপগ্রেড ইউনাইটেড স্পিরিট টু বাই ফ্রম হোল্ড উইথ অ্যান ইনক্রিজ টার্গেট প্রাইস অফ 1630 টাকার কিন্তু তারা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 1443 টাকায়। তো এটা কিন্তু একটা বড় সড়ো টার্গেটই বলা যায়। আর এই স্টকে কিন্তু সে ধরনের গতি দেখবেন না আর কি, লং টার্মে হিসেবে যদি দেখেন। আচ্ছা, চারটা ঠিকঠাক আপডেট নেই এখানে। তো যাই হোক, মানে সেরকম কিন্তু মাল্টিপ্লিকার রিটার্ন এটা কোনোদিনও দেয়নি, কিন্তু ইদানিং কিন্তু দুর্দান্ত গতি এসেছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই পজিটিভ ব্যাপারগুলো রয়েছে। তো যাই হোক, 1630 টাকার তারা টার্গেট প্রাইস রেখেছে। এর পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে SBI লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজকের ডেটে মার্কেটে কিন্তু এটাও ভালো রকম পজিটিভিটিতে রয়েছে। দেখুন, 3.93, প্রায় 4%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। 1696 টাকায় ট্রেড করছে, যেটা খুলেছিল 1645 টাকায়। 1700 টাকার ওপরেও কিন্তু চলে গিয়েছিল, সেখান থেকে একটু কারেকশন হয়েছে, বর্তমানে 1696 টাকায় চলছে। তো মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে, তো এরকম আপ ডাউন হতেই পারে। আপনি যদি দেখেন ইদানিং কিন্তু ভালো রকম গতি এসেছে। গত এক মাসে মোটামুটি 16%-এর মতো রিটার্ন দিয়েছে, 6 মাসে 22%-এর মতো রিটার্ন দিয়েছে, আর একটা কিন্তু ব্রেকআউট যেটাকে আর কি টেকনিক্যাল ভাষায় বলে সেটা কিন্তু এসেছে। তো যাই হোক, এই কোম্পানিটির যেটা আপডেট রয়েছে, দেখুন যে বাই SBI লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি টার্গেট প্রাইস 1900 টাকার কিন্তু টার্গেট প্রাইস রেখেছে কারা? মতিলাল ওসওয়াল হ্যাজ বাই কল অন SBI লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উইথ এ টার্গেট প্রাইস অফ 1900। দ্য কারেন্ট মার্কেট প্রাইস যেটা আর কি আজকের ডেটে যেটা চলছে 1695 টাকায়। তো 1900 টাকার কিন্তু বড় সড়ো টার্গেট তারা রেখেছে। তো যাই হোক, এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কোম্পানিতে এই গতিটা বলে বিশেষজ্ঞরা ভাবছে। এর পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে ONGC। আজকের ডেটে কিন্তু 5%-এর মতো বড় সড়ো র্যালি দিয়েছে, মানে দিচ্ছে বলা যায়। মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে 16 টাকা আজকের ডেটে বেড়েছে 336 টাকায় ক্লোজিং দিয়েছে।
তো টেকনিক্যাল অ্যানালিস্ট যারা রয়েছে আর কি তারাও কিন্তু এই কোম্পানিগুলোর প্রতি পজিটিভ রয়েছে। বর্তমানে ইদানিংও যদি দেখেন আপনি গত এক মাসে 25%-এর মতো রিটার্ন দিয়েছে, 6 মাসে 43%-এর মতো রিটার্ন দিয়েছে, 1 বছরে 94%, 5 বছরে 136%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এ ধরনের স্টকগুলিতে কিন্তু ইদানিং গতি এলো আর কি। আর এটাকে বলে হচ্ছে যে মাল্টি ইয়ার ব্রেকআউট যেটাকে বলে আর কি। বহুত দিন কিন্তু একটা কনসলিডেশন ফেজ, তারপরে কারেকশন ফেজ গেছে, একই রেঞ্জের মধ্যে ছিল, ইদানিং এই ব্রেকআউটটা কিন্তু দিয়েছে। আর এটাকে যে টেকনিক্যাল অ্যানালিস্ট যারা আর কি তারা কিন্তু যারা ট্রেডিংয়ের পারপাসে বলে তারাও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে এই স্টকটির প্রতি। তো এই স্টকটিতে যেটা খবর রয়েছে দেখুন, ওএনজিসি শেয়ার প্রাইস জাম্প অন প্ল্যান্স টু বিগিন পাম্পিং গ্যাস ফ্রম ফ্ল্যাগশিপ ফ্যাসিলিটি। তো তারা কিন্তু তাদের ব্যবসায় নতুন একটা দিগন্ত কিন্তু যুক্ত করতে যাচ্ছে। তারা কিন্তু নতুনভাবে পাইপলাইন কিন্তু লাই করেছিল কিছুদিন আগেই, তো সেটাতে কিন্তু তারা আর কি গ্যাস সরবরাহ করার কাজ কিন্তু শুরু করবে, যেটা নেক্সট মান্থ থেকে। দেখুন, শেয়ার of Oil and Natural Gas Corporation Limited jumps on Tuesday after the company released update of flagship deep water facility. After starting the production of KG Don at the Cluster 2, ONGC is now planning to begin sending gas through newly laid যে সাবসি গ্যাস পাইপলাইনগুলো রয়েছে আর কি, যেগুলো তারা কিছুদিন আগেই তারা লাই করেছিল আর কি, যেগুলো পেতেছিল সেগুলোর মধ্য দিয়ে কিন্তু তারা গ্যাস ডিস্ট্রিবিউশন শুরু করতে যাচ্ছে, যেটা কিন্তু নেক্সট মান্থে। তো এটা একটা পজিটিভ খবর এই কোম্পানির ক্ষেত্রে। দ্য কোম্পানি হ্যাজ টু প্ল্যান ওপেন অ্যানাদার ওয়েল, তারা আরও কিন্তু গ্যাসের নতুন ওয়েল মানে তৈরি করতে যাচ্ছে, টু ফ্লো গ্যাস অন থোর টার্মিনাল নেক্সট মান্থ থ্রু দ্য নিউলি লেড সাবসি গ্যাস পাইপলাইন। তো বুঝতে পারছেন তারা কিন্তু তাদের যে বিজনেসটাকে ইমপ্রুভ করছে, এক্সটেন্ড করছে, যার পরিপ্রেক্ষিতে তাদের রেভিনিউয়ে যেটা প্রভাব পড়বে এবং এর প্রভাবেই কিন্তু এর যে শেয়ার দরে কিন্তু একটা গতি এসেছে। তো টেকনিক্যাল অ্যানালিস্টরা কিংবা খবরের পরিপ্রেক্ষিতেও কিন্তু এই যে শেয়ারের মধ্যে গতি দেখা যাচ্ছে। তো আজকের ডেটে কিন্তু 5%-এর মতো ভালো র্যালি দিয়েছে। তো যাই হোক, এরপরে যদি দেখে নেন যে যারা অয়েল নিয়ে কাজ করে সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু দুর্দান্ত গতি রয়েছে। দেখুন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, সেটা আজকের ডেটে 4%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। তারপরে এইচপিসিএল মানে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড প্রায় 4.5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। বিপিসিএল প্রায় 3%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। তো এই কোম্পানিগুলোর মধ্যে পজিটিভিটি যেটা কারণ রয়েছে যে এই বাজেটে কিন্তু এদেরকে নিয়ে খুব পজিটিভ কথাবার্তা বলেছে। দেখুন, আফটার বাম্পার প্রফিট গভর্নমেন্ট স্ক্র্যাপ 30,000 করোড় ক্যাপিটাল সাপোর্ট টু অয়েল কস্ট। তো এই যে সেক্টর থেকে আর কি, অয়েল সেক্টর থেকে, এগুলো কিন্তু সরকারি কোম্পানি, এগুলো কিন্তু বাম্পার প্রফিট দিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মোটামুটি 30,000 কোটি টাকার কিন্তু একটা ইনসেন্টিভ তাদের দিতে যাচ্ছে আর কি। দেখুন, দ্য গভর্নমেন্ট হ্যাজ স্ক্র্যাপ দ্য আরএস 3,000 করোড় ইকুইটি ইনফ্লিউশন ইট হ্যাড প্ল্যান টু স্টেট ওন ফুয়েল রিটেল আফটার দ্য মেড রেকর্ড প্রফিট ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার এন্ডেড মার্চ 31। তো বড় সড়ো প্রফিট কিন্তু এনে দিয়েছে এই কোম্পানিগুলো, তাতে খুশি হয়ে কিন্তু এই ব্যাপারটি করতে যাচ্ছে। দেখুন, সীতারামন হ্যাড on February 1st last year while presenting the annual budget 2023-24 financial year announced the equity infusion 30,000 crore India অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম লিমিটেড, তারপরে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, স্টেট ওন এনার্জি ট্রান্সমিশন প্ল্যান্ট। তো যেগুলোকে আর কি আগেই বলা হয়েছিল যে এগুলোতে যে অ্যানুয়াল বাজেটে কিন্তু বলা হয়েছিল এটা 2023-24-এর। তো যাই হোক, এই খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে দুর্দান্ত গতি এসেছে, প্রত্যেকটি আজকে কিন্তু ভীষণ পজিটিভে আর কি চলছে। আচ্ছা, এরপরে নেক্সট কোম্পানিতে চলে যাব, যেটা হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো। আজকের যদি দেখেন 3%-এর মতো কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে। এ ধরনের লার্জ ক্যাপ ব্লুচিপ কোম্পানিগুলো কিন্তু কমই আর কি এরকম পারফরমেন্স দেয়। দেখুন, আজকে 3%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে, 102 টাকা আজকের ডেটেই বেড়েছে। ইদানিংয়ের পারফরমেন্সও যদি দেখেন, গত এক মাসে সামান্য পজিটিভ রয়েছে, 6 মাসে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। চারটা দেখলেই বুঝতে পারছেন, এক বছরে 41%-এর মতো রিটার্ন, মানে বহুত দিন ধরে কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিন, যে এর যে Q1-এর যে ফিনান্সিয়াল রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে হলো।
তো যেটা নেট প্রফিট 12% মতো কিন্তু জাম্প করেছে, প্রায় 2786 কোটি টাকার তারা প্রফিটেবিলিটি দেখিয়েছে। রেভিনিউ কিন্তু 15% মতো, দেখুন 55,120 কোটির কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে, যেটা যদিও মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল তার চেয়ে সামান্য একটু কিন্তু কমই রয়েছে, কিন্তু মার্কেট কিন্তু পজিটিভ রিয়াকশন দিচ্ছে। আজকের যে এই রিয়াকশনটা কিন্তু তার যে ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতেই বলে বিশেষজ্ঞরা মানছে। তো যাই হোক, আজকের ডেটে কিন্তু 3%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। আচ্ছা, এরপরে চলে যাব মার্কেটের সবার প্রিয় কোম্পানি টাটা মোটর। আজকের ডেটে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। দেখুন মোটামুটি আজকের ডেটে 6%-এর কাছাকাছি, 6.17%-এর মতো এখনও দেখাচ্ছে আর কি, এখন মার্কেট চলছে। তো প্রথম থেকেই কিন্তু স্ট্রেন দেখিয়েছে। দেখুন 63 টাকা আজকের ডেটেই বেড়েছে, 1091 টাকায় কিন্তু ট্রেড করছে, যেটা আজকে ওপেন হয়েছিল 1029 টাকায়, যেটা হাই আর কি 1094 টাকায় মেরেছে। তো হাইয়ের কাছাকাছিই রয়েছে। লো রয়েছে 124 টাকা, 1024 টাকার আর কি। তো আজকে কিন্তু প্রথম থেকে স্ট্রেন দেখিয়েছে, চারটা দেখলেই বুঝতে পারছেন। তো এই টাটা মোটরের এই গতির পেছনে, টাটা মোটরের ডিফিয়ারেও যদি দেখেন সেখানেও কিন্তু গতি দেখতে পারবেন। তো টাটা মোটর যেভাবে চলে সেটাও সেভাবে চলে। তো এই টাটা মোটরের ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে, দেখুন টাটা মোটর শেয়ার্স র্যালি 4%, যেটা প্রথমের দিকে ছিল আর কি, টু ফ্রেশ 52 উইক হাই অন নোমুরা আপগ্রেড। তো নোমুরা যে গ্লোবাল ব্রোকারেজ সংস্থা রয়েছে, তারা কিন্তু এই কোম্পানিটির যে শেয়ার দরে কিন্তু বড় একটা টার্গেট রেখেছে। দেখুন শেয়ার অফ টাটা মোটর থার্সডে রেল 4% হিট 52 উইক হাই 1067, যেটা প্রথমের দিকে আর কি ছিল আজকের ডেটে এই রিপোর্টটি। আফটার গ্লোবাল ব্রোকারেজ ফার্ম নোমুরা আপগ্রেড দ্য ফ্ল্যাগশিপ নিফটি স্টক টু বাই উইথ এ টার্গেট প্রাইস অফ 1294 টাকার কিন্তু একটা বড় টার্গেট রেখেছে, হোয়াইল আপগ্রেডিং দ্য স্টক ফ্রম নিউট্রাল টু বাই অ্যান্ড উইথ এ হায়ার টার্গেট প্রাইস। দ্য ব্রোকারেজ সেড দ্য বিলিভস দ্য ট্রানজিশন ফ্রম প্রিমিয়াম লাক্সারি উইল হেল্প জেএলআর স্টে অন লেভেল অ্যাবাভ হাই কম্পিটিশন সেগমেন্ট। তো তাদের তো মেড যে কোর বিজনেস সেটা জেএলআর, তো সেক্ষেত্রে কিন্তু তারা পজিটিভিটি দেখতে পাচ্ছে, এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা বড় সড়ো কিন্তু তারা টার্গেট প্রাইস রেখেছে, প্রায় 1300 টাকাই বলা যায়, 1294 টাকার কিন্তু একটা বড় সড়ো টার্গেট প্রাইস রেখেছে। তো এই খবরটি ছেয়ে রয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের ডেটে ভালো একটা বড় সড়ো র্যালি দিল। বলতে গেলে আজকে যে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এটাই একেবারে ফোকাসে রয়েছে, 6.18%-এর মতো র্যালি। তো এর পরের যেটা স্টকের খবরে চলে যাব সেটা হচ্ছে ভিভিএল, বরুণ বেভারেজ লিমিটেড। তো এই কোম্পানিটি আজকের ডেটে পজিটিভে রয়েছে 2.5%-এর মতো। তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখে নিই। দেখুন দ্য শেয়ার প্রাইস যে রয়েছে আর কি, বরুণ বেভারেজ স্টক জাম্পস আফটার কোম্পানিজ বোর্ড টু কনসিডার স্টক স্প্লিট। তো স্টক স্প্লিটের কিন্তু চিন্তাভাবনা করছে তাদের যে ম্যানেজমেন্ট রয়েছে। দেখুন দ্য শেয়ার প্রাইস অফ দিস লিডিং এফএমসিজি কোম্পানি মেনলি ইনভলভড ইন দ্য বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন সেলস, যাই হোক তারা কি বিজনেস করে সেটা তো জানেনি। তো প্রোভাইড অ্যান আপডেট দ্যাট বোর্ড অফ ডিরেক্টর উইল বি মিটিং ইন ফিউচার টু কনসিডার স্টক স্প্লিট। তো স্টক স্প্লিটের জন্য কিন্তু এটা চিন্তা ভাবনা তারা করছে, এবং যেটার জন্য বোর্ড অফ ডিরেক্টররা কিন্তু মিটিংয়ে বসবে আগামীতে। তো এটা যে শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু একটা পজিটিভ খবর, এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই আজকের ডেটে কিন্তু ভালো পজিটিভিটি দেখা যাচ্ছে। ইদানিংয়ের পারফরমেন্সও যদি দেখেন, গত 5 দিনে 5%-এর মতো রিটার্ন, গত 1 মাসে 4%, 6 মাসে 31%, 1 বছরে 100%-এর রিটার্ন, আর 5 বছরে 1000%-এর মতো রিটার্ন। মানে মার্কেটের মধ্যে একেবারে কনসিস্টেন্ট প্লেয়ার। আপনি যদি চার্টটা দেখেন, এত সুন্দর চার্ট, লেফট টু রাইট শুধু উপরের দিকেই উঠছে, মানে সামান্যই কারেকশন হয় মাঝে মাঝে, তারপরে কিন্তু এটা আলটিমেটলি মানে এত কনসিস্টেন্সি কিন্তু খুব কম শেয়ারেই দেখা যায়। তো যাই হোক, এই শেয়ারগুলোর এই আপডেটগুলো নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।